আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব হচ্ছে সমাবেশ বা কম্বিনেশন নিয়ে। তো আপনারা দ্রুত যারা জয়েন করেছেন একটু কমেন্ট করে জানিয়ে দিন সবকিছু ঠিক আছে কিনা। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে হচ্ছে আমাদের আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আয়েশা সিদ্দিকা সালাম দিয়েছেন, তারপর হচ্ছে ইসরাফিল হোসেন সালাম দিয়েছেন, জি ক্লিয়ার। তারপর হচ্ছে খন্দকার মোহনা জ্যোতি, তারপর হচ্ছে সাবরিন, মাওলানা শাহবাজ হোসেন, তাইফুর রহমান, অনেকেই যুক্ত হয়েছেন অলরেডি। আপনারা আরেকটু দ্রুত যুক্ত হন, আমরা অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ আলোচনা চলে যাবো ইনশাল্লাহ। আমাদের আজকের মূল আলোচনা হচ্ছে আহ, সমাবেশের। আমরা এর আগের ক্লাসে হচ্ছে বিন্যাস দেখেছি, আজকে সমাবেশ এক লেকচারে ট্রাই করব শেষ করার, যদি না হয় হয়তো দুটো লেকচার লাগতে পারে, তবে পরিকল্পনা আছে এক লেকচারে শেষ করার এটা। স্যার একদিন টি শার্ট পরে ক্লাস নেন, সৌরভ হাসান। না, আমি টি শার্ট বা এরকম কিছু পরে আসলে ক্লাস নিতে চাই না। কারণ হচ্ছে আমি আমার যে প্ল্যাটফর্মটাতে একটু অফিসিয়াল একটা মানে একটা ফর্মাল লুকে থাকতে চাই, অ্যাটলিস্ট হচ্ছে ক্লাসের টাইমটাতে। আর ক্লাসের টাইম ছাড়া আমার টি শার্ট পরার ছবি কিন্তু আমি মাঝে মাঝে দেই। হুম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে সমাবেশ বা কম্বিনেশন। তো চলুন আমরা মূল আলোচনায় যাওয়ার চেষ্টা করি। সমাবেশের যে কোনো বই খুললে সমাবেশের এই কিছু গুরুত্বপূর্ণ সূত্র আপনারা দেখবেন। তো আমরা বেসিক একটা সূত্র আছে, এই সূত্রটা আমরা অলরেডি আমাদের যে বিন্যাসের ক্লাসে আমরা একটু আলোচনা করেছিলাম, যে NCR, এটার সূত্রটা যদি বাঙ্গি আমি n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল গুণন r ফ্যাক্টোরিয়াল, এইটা হচ্ছে আমাদের মেইন সূত্রটা, আমাদের কাজে লাগে হচ্ছে সমাবেশের অঙ্কের ক্ষেত্রে। আর এখানে আরো কিছু সূত্র আছে, যেমন এই সূত্রটা একটু কাজে লাগে, তবে এগুলো খুবই কম। আমরা অঙ্ক করতে করতে দেখবো যে কোন সূত্রটা কখন কাজে লাগে, আমরা অঙ্কের পাশে সূত্রটা রেখেছি আপনাদের জন্য। তো চলুন, যেমন এখানে এই যে সূত্রটা দেখেন, প্রথম সূত্রটা হুবহু চাকরি পরীক্ষায় আসে, যে NCR ইকুয়াল কত, উপজেলা সমাজসেবা অফিসার 2006 সালে আসছে, বা অনেক পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে। একদম হুবহু কিন্তু সূত্রটাই আছে। তাহলে কি সূত্রটা আমরা জানি, যে n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল আর r ফ্যাক্টোরিয়াল, এটা সেম জিনিস, আমরা একটু আগে শিখেছিলাম, একটু এটা আমরা পরে দেখিয়েছিলাম, একই জিনিস। আগে পরে দুটো সংখ্যা গুণাকার থাকলে পরে হতেই পারে। ওকে, বুঝতে পেরেছেন? তার মানে এটা মানে জাস্ট আপনার সূত্রটা। তারপরে আসেন, এখানে কি বলা আছে, এন সি এন এর মান নিচের কোনটি হবে, NCN নিচের মান কোনটি হবে। আচ্ছা খেয়াল করেন, এটা মানটা আমরা দেখতে পাচ্ছি 1, কিন্তু এটা কিভাবে হলো 1 খেয়াল করেন। আমরা সূত্রটা কি জানি, সূত্রটা হচ্ছে এটা জানি, n ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, তারপর হচ্ছে r ফ্যাক্টোরিয়াল, তাই না? আচ্ছা তাহলে এখানে এই যে দেখেন আর এর জায়গায় কত আছে, n আছে, তাই না?
তার মানে কি হয়, এটা কি হয় খেয়াল করেন তো, এন ফ্যাক্টোরিয়াল, তারপর হচ্ছে এন মাইনাস এই আর এর জায়গায় এন হবে, এন ফ্যাক্টোরিয়াল আর এর জায়গায় এন হবে, তাই না? আচ্ছা খেয়াল করেন এখন, এই যে উপরে তো এন ফ্যাক্টোরিয়াল আছে, রাইট? এন মাইনাস এন মানে কি জিরো ফ্যাক্টোরিয়াল, জিরো ফ্যাক্টোরিয়াল, আর এখানে হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল। আচ্ছা জিরো ফ্যাক্টোরিয়ালের মান কত, এই জায়গায় হচ্ছে 2, জিরো ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে আমরা এর আগের ক্লাসে দেখেছি, জিরো ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে 1, তার মানে এইটা 1 গুণন হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল আর উপরে এন ফ্যাক্টোরিয়াল, তো এন ফ্যাক্টোরিয়াল এন ফ্যাক্টোরিয়াল কাটলে হচ্ছে 1 হয়, তার মানে এই হচ্ছে আমাদের 1 আনসার। বুঝতে পেরেছেন? মাইদুর রহমান বলছে স্যার বন অধিদপ্তরে আমার চাকরির পরীক্ষা আছে, যার জন্য আপনার কোর্সে ভর্তি হওয়া, দোয়া রাখবেন, সুদ কষা অঙ্ক থেকে কিছু আলোচনা করেন। সুদ কষার অঙ্ক আপনি রেকর্ড ক্লাসগুলো এখন দেখেন আমাদের, আর পরবর্তীতে লাইভ ক্লাস হবে। সুদ কষার অঙ্ক অলরেডি হয়ে গিয়েছে, ওকে। হ্যাঁ পিয়াস বলছে স্যার ক্লাস টাইমে যখন অঙ্ক করান তখন পানি পানি লাগে, পরে ভুলে যাই। না এইটা হচ্ছে তাহলে আপনি বুঝতে হবে যে ক্লাস টাইমে আপনি আমার অঙ্কটা জাস্ট দেখছেন, একটু মনোযোগ দিবেন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ক্লাস শেষে যত দ্রুত সম্ভব ওই টপিকের উপরে আপনি নিজে চর্চা শুরু করবেন, চর্চা শুরু করবেন আপনি নিজের মতো করে, আপনার ব্রেইনে কিছু জিনিস মানে গেঁথে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে লং টাইম মনে থাকবে, ঠিক আছে? শুধু নাটকের মতো কিন্তু ক্লাস দেখলে হবে না, এটা ফিল করতে হবে এবং চর্চা করতে হবে, ওকে। আচ্ছা NC1 সমান কত, NC1 সমান কত, তাহলে আমরা দেখি আমাদের সূত্রটা কি। সূত্রটা হচ্ছে আমাদের এইটা, তাহলে এই যে আর, তাহলে এই এখানে কত দেওয়া আছে, এটাতে সূত্রটা আমরা জানি, সূত্রটা আমি লিখছি, তারপর হচ্ছে এটা, তাহলে আমার দেওয়া আছে কত, NC1 খেয়াল করেন n ফ্যাক্টোরিয়াল, তার মানে n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, তারপর হচ্ছে কি 1 ফ্যাক্টোরিয়াল, ওকে। আচ্ছা এখন দেখেন এটা কত হয়, খুব মজার একটা বিষয়, যে এই যে n ফ্যাক্টোরিয়ালকে এখানে কত আছে n মাইনাস 1, আচ্ছা আমি এই যে n ফ্যাক্টোরিয়ালকে আমি এভাবে ভাঙতে পারি যে n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, আর এটা হচ্ছে যা আছে তাই, আর 1 ফ্যাক্টোরিয়াল মানে এটা 1ই, ওকে 1ই। আচ্ছা খেয়াল করেন এখন এটা কাটা চলে যায়, তাই না? তাহলে থাকতেছে কি শুধু n থাকতেছে, শুধু n থাকতেছে, তো উত্তর কথা আমাদের এই যে উত্তর সি, শুধু n। বুঝতে পেরেছেন? শুধু n, একেবারে ছোট ছোট কিন্তু চাকরির পরীক্ষা কিন্তু আসে, একেবারে ছোট ছোট, জাস্ট আপনার বেসিক ব্যাপারগুলো ক্লিয়ার থাকলে, জাস্ট এই সূত্রটা যদি আপনি জাস্ট ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু আপনি এই ধরনের প্রশ্নগুলো খুব সহজেই উত্তর করতে পারবেন। বুঝতে পেরেছেন? দেখেন আমরা সাধারণত মানে বিন্যাস সমাবেশ থেকে বলে থাকি যে BCS এ বা ব্যাংকে চাকরি পরীক্ষা আসে, কিন্তু এছাড়াও দেখেন এটা কিন্তু এই যে প্রাথমিক বিদ্যালয় একটা পরীক্ষা, তাও কি রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরীক্ষা একটা আসছে, তারপর হচ্ছে অন্যান্য অনেক মানে ছোট গ্রেডের চাকরি পরীক্ষা কিন্তু আসে, মাঝে মাঝে কিন্তু দিয়ে দেয়। বুঝতে পেরেছেন? আচ্ছা এইটা দেখেন যে 4 নম্বরটা কি বলছে, আচ্ছা সৈয়দ সাকিব ভাই, আপনি ক্লাসটার সময় মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন, মনোযোগ, ঠিক আছে? কারণ মনোযোগ না দিলে শিক্ষক যত ভালোই পড়াক না কেন আপনি বুঝবেন, এটাই স্বাভাবিক, ঠিক আছে? আরেকটা বিষয় হচ্ছে একটা বিষয় বোঝার উপরে, কয়েকটা বিষয়ের উপর একটা মানে অঙ্ক বোঝা নির্ভর করে, সেটা হচ্ছে কি শিক্ষক মানে বোঝাতে কতটুকু সক্ষম হচ্ছেন, 2 নম্বর হচ্ছে আপনার ব্রেনের ক্যাপাসিটি কত। হ্যাঁ এখন যদি আমি একটা 6-এর বাচ্চাকে যদি মেডিকেলের বই এনে দিই পড়ো, সে যেমন বুঝবে না, ঠিক আছে? তদ্রূপ অনেক মানে আমরা আছি, হয়তো আমরা বড় হয়েছি, অনার্স মাস্টার্স হয়েছে, কিন্তু আমাদের ব্রেইনের চিন্তা শক্তি মানে এতটা পরিপক্ক হয়নি গণিতের জন্য যে একটা গণিত বোঝার মতো। তাই আপনি সব অঙ্ক বুঝবেন না, এটাও হতে পারে, এটা মেন টু মেন ভেরি করতে পারে, ঠিক আছে? আচ্ছা খেয়াল করেন তাহলে NC12 ইকুয়াল NC6 হলে n এর মান কত, n এর মান কত, এই যে একটা সূত্র আমি রিলেটেড সূত্রটা লিখে রেখেছি, খেয়াল করেন যখন এই যে n এই দুইটা দেখেন nn, তাইলে এই যে দেখেন এই দুইটা যদি এরকম হয় ভিন্ন, দেখেন এই দুইটা সেম, যে nn মানে কি দুইটা সেম, কিন্তু এই যে r এর জায়গায় যে ভ্যালুটা একটা x একটা y যদি এরকম হয়, তাহলে এই দুইটা সমষ্টি হবে n এর সমান, এই দুইটা সমষ্টি হবে n এর সমান, তার মানে খেয়াল করেন এই দুইটা সমষ্টি হচ্ছে n এর সমান, তার মানে কি লিখবো যে 12 যোগ 6 ইকুয়াল 9, ঠিক আছে? তার মানে কত হচ্ছে 18 ইকুয়াল 9, অথবা আমি ঘুরিয়ে লিখতে পারি যে n ইকুয়াল যে 18 ইকুয়াল হচ্ছে n, অথবা n ইকুয়াল 18 লিখতে পারি, ওকে।
জাস্ট এই সূত্রটা আপনারা মাথায় রাখবেন। যদি এই জায়গায় যদি দুইটা মনে করেন যে সেম থাকে, আপনি এখানে ভিন্ন থাকতে পারে তাহলে ইকুয়াল হবে, ঠিক আছে। তো এখানে এন আছে, তার মানে কি এই দুইটা সমষ্টি ইকুয়াল এইটা, ওকে। আচ্ছা, এক ভাই বলছিলেন আগের প্রশ্নে যে এই জায়গায় উপরে একটা ভগ্নাংশ আমি এই যে n-1 ফ্যাক্টরিয়াল কিভাবে লিখলাম, তার মানে আপনি আগে বিন্যাসের অঙ্ক করেন নাই, এই জন্যই তো সমস্যা। কারণ সিরিয়ালে ক্লাস না করলে তো আপনি বুঝবেন না। ফ্যাক্টরিয়ালকে এক এক কম করে লেখা যায়, তাহলে n গুণন n-1, তারপর হচ্ছে n-2, এইভাবে লেখা যায়। আপনি যতক্ষণ পর্যন্ত লিখবেন, আপনি এরপরে মনে করেন যে আমি আর লিখছি না, তাহলে এর সাথে ফ্যাক্টরিয়াল দিয়ে দিব। আমি ওই অঙ্কে এতটুকু পর্যন্ত লিখছি, তাহলে যতটুকু পর্যন্ত লিখছি আর সাথে একটা ফ্যাক্টরিয়াল চিহ্ন দিয়ে দিয়েছি, বুঝতে পেরেছেন? আচ্ছা, তারপর অঙ্কতে যাচ্ছি। আপনারা সব সময় সিরিয়ালি ক্লাস করবেন, ঠিক আছে। আপনি যদি নিচতলায় মানে ইট না মানে ফাউন্ডেশন না দিয়ে পাঁচতলা ইট গেড়তে যান, হজবরল অবস্থা হবে। তদ্রূপ আপনারা দেখা গেছে কি অনেকে বিন্যাসের আমার ক্লাস করেন নাই, সমাবেশে ক্লাসে চলে আসছেন, তো ফ্যাক্টরিয়াল বিষয়টা বুঝবেন না, কারণ ফ্যাক্টরিয়াল বিষয়টা আমি আগে বুঝিয়েছি। আচ্ছা, এই প্রশ্নটা খেয়াল করেন, এই প্রশ্নটা যে 5C3 প্লাস 5C4 ইকুয়াল হোয়াট, এটা গণপূর্ত অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী 19 সালে আসছে। এটা দেখেন, এটা কিরকম হচ্ছে সূত্রটা, যে এখানে এই জায়গায় এন, এই জায়গায় এন, তার মানে এখানে সেম জিনিস, এখানে এন, তারপরে দেখেন এখানে আর থেকে এক কম, সেম দেখেন এখানে এই যে আমি যদি একটু ঘুরিয়ে লিখি, এই যে দেখেন এটা যদি একটু ঘুরিয়ে লিখি তাহলে আপনারা বুঝবেন। এটাকে আর ধরেন, এটা আর থেকে এক কম, এই যে আর ধরেন আর থেকে এক কম, এরকম হইলে কি হয় দেখেন, এরকম হইলে কি হয় যে n-1, এরকম হইলে কি হবে n-1, তাহলে n কত 5, n+1 তারপর আর কত দেখেন, আর হচ্ছে প্রথমটাকে আর ধরেন, তার মানে এইটা আর, এটা হচ্ছে এইটা, তার মানে এটা হবে 6C4, বুঝতে পেরেছেন? এইভাবে সাজিয়ে নিবেন, এই সূত্রটা মাথায় রাখবেন আর সাজিয়ে নিবেন। দেখেন আমরা কি তাহলে এই যে NCR প্লাস NCR-1 ইকুয়াল, তারপরে কি লিখবো, এই যে n এর সাথে 1 যোগ CR, এইভাবে সাজিয়ে নেবেন। দেখেন এখানে কিন্তু এটা পরে আছে, আপনি আগে নেবেন, না হয় কিন্তু প্যাচ লেগে যাবে, ওকে। হ্যাঁ হ্যাঁ, রাবেয়া আক্তার স্মৃতি বলছে ইট মাথার উপরে পড়ে যাবে, গুড। যদি আপনারা ফাউন্ডেশন না করে পাঁচতলা ইট গেড়তে যান, ইট মাথার উপরে পড়বে না? তদ্রুপ আপনি যদি সিরিয়ালে ক্লাস না করেন, আপনি যদি মাঝখানে ক্লাস করতে আসেন, অবশ্যই মাথার উপরে পড়বে সবকিছু, ঠিক আছে। এজন্য আমি যারা যখনই ভর্তি হয়েছেন, আমার কথা হচ্ছে লাইভ ক্লাস করা আপনার জরুরি না। তো এখন আপনি যেহেতু নতুন বেঁচে, তো লাইভ ক্লাস করবেনই। আপনি লেকচার 1 থেকে মানে সিরিয়ালে করেন, তারপর 2 করেন, তারপর 3 করেন, ঠিক আছে। তাহলে আপনার একটা ধারাবাহিকতা তৈরি হবে, ওকে। অনেকে ভর্তি হচ্ছেন ভালো কথা, আপনি এই জন্য তো ফ্রি ক্লাসগুলো পেয়েছেন। এই এই যে চলমান ব্যাচের ক্লাসগুলো লেকচার 1 থেকে সিরিয়ালি আগে শেষ করেন। নতুন ব্যাচে তো আপনি লাইভ ক্লাস করবেন, আপনি লাইভ ক্লাস এখনই করতে হবে, তাড়াহুড়া কেন? এত তাড়াহুড়া হলে তো আপনি এই ব্যাচের শুরুতেই ভর্তি হতেন, আর তো দেরিতে ভর্তি হয়েছেন। আচ্ছা, এটা খেয়াল করেন যে 2n-CR ইকুয়াল 2n-CR+2 হলে আর এর মান কত? খেয়াল করেন, এই যে এখানে একটা আমরা সূত্র আপনাদের জন্য এর আগে এটা লিখেছি, যে এটা প্রথম একটা করেছিলাম, যে এরকম যদি হয় তাহলে এই দুইটা, দেখেন কি লিখছি, যে এই দুইটার সমষ্টি হচ্ছে n এর সমান, তার মানে এই দুইটার সমষ্টি r+2 ইকুয়াল হচ্ছে এটার সমান, তার মানে এখানে যেটা আছে এটার সমান। এখন দেখেন তো এটা কত হচ্ছে 2r+2, আর এদিকে কত হচ্ছে 2n। এখন খেয়াল করেন, আমাকে এখানে কি বলছে, আর এর মান বের করতে বলছে, তাই না? আচ্ছা, এখন সব জায়গা থেকে দেখেন তো, আমি যদি 2 কমন নেই, সব জায়গা থেকে কিন্তু 2 চলে যায়, আমার এই সব জায়গা থেকে 2 চলে যায়, তার মানে আমি আর এর মান বের করতে চাই, তার মানে খেয়াল করেন তো, এক লাইন কমাতে চেয়েছিলাম, কমাইনি, কারণ অনেকে দুর্বল আছেন, বুঝবেন না। তারপরে এই আরটাকে যদি আমি এই পাশে রেখে এনটাকে ওই পাশে পাঠিয়ে দিই, তার মানে কি হচ্ছে, আর ইকুয়াল
n মাইনাস ওয়ান, আর ইকুয়াল n মাইনাস ওয়ান। বুঝতে পেরেছেন? আর ইকুয়াল n মাইনাস ওয়ান। আচ্ছা, স্ক্রিনের সৈয়দ সাকিব ভাই বলছি স্ক্রিনে লেখার কারণে নিচে লেখাটা বুঝি না। এই ক্ষেত্রে আপনি যেটা করবেন, এটা হচ্ছে ফেসবুকের লাইভ ক্লাসের সময় একটা সাবটাইটেল আসে, এটা আপনি ইউটিউবে দেখবেন যে হাউ টু রিমুভ দ্য সাবটাইটেল ফ্রম ফেসবুক লাইভ ক্লাস, ওইটা দেখে নেবেন, তাহলে এটা পারবেন। ঠিক আছে। ইসমাইল বলছে স্যার আমি গণিত ডিপার্টমেন্টের, আমি এগুলো ভালোই বুঝি আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, তার মানে এখানে আমাদের বেসিক যে কটা সূত্রগুলো, যে এই একটা সূত্র, হ্যাঁ, যে যদি এই যে এন এর এই যদি এটা যদি সেম হয়, তাহলে এই দুটার সমষ্টি হচ্ছে এই মানটার সমান। দেখেন এটা মাথায় রাখবেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা মানে ফর্মুলা। আচ্ছা, তারপরে আসেন, এখন হচ্ছে মজার অঙ্ক চলে আসছে আমরা। ঠিক আছে, যে টাইপ 2 তে বলা আছে কি কর্মর্দন বা খেলার সংখ্যা নির্ণয়। কর্মর্দন বা খেলার সংখ্যা নির্ণয়। খেয়াল করেন যে ভোজন সভার শেষে 10 জন ব্যক্তি একে অন্যের সাথে কর্মর্দন করলো, মোট কতটি কর্মর্দন হলো? বাংলাদেশ ব্যাংক অফিসার জেনারেল 2018-তে আসছে এটা। তার মানে 10 জন লোক আছে, 10 জন লোক আছে, হ্যাঁ, 10 জন লোক আছে, কতটা হবে? এই ক্ষেত্রে অনেকে যেটা করে যে এই 10-এর আগের সংখ্যাটা কত 9 গুণ দেয়, গুণ দিয়ে যেটা করে 2 দিয়ে ভাগ দিয়ে দেয় এরকম। ঠিক আছে, তাহলে কত হয়? এই যে এই 5 5 নং 45। এইটা অনেক দাদুভাই কিন্তু এইভাবে অঙ্ক করায়, কিন্তু এই জিনিসটা আপনি যদি মুখস্থ করে না বুঝে, তাহলে কিন্তু আপনি মানে কিছুই ফিল করলেন না, বুঝলেন না, এবং এটা ভুলে যেতে পারেন। তো আমরা এই জিনিসটা ফিল করবো। আচ্ছা, কিভাবে হয় খেয়াল করেন। কর্মর্দনের সংখ্যা নির্ণয় করার সূত্রটা হচ্ছে NC2। যদি দুইজনে মিলে মানে হ্যান্ডশেক করতে হয়, তাহলে মনে করেন যে 10 জন লোক থাকলে হ্যান্ডশেক হবে কয়টা? যে তার মানে এখানে হবে 10, এখানে হবে 2। তার মানে খেয়াল করেন, আমরা যদি এখানে 10 জন লোক আছে, তার মানে হবে 10C2। এখানে হচ্ছে মোট যতজন আছে এই সংখ্যাটা, n এর মানটা হচ্ছে সেটা বলছে, এটা হচ্ছে n এর মানটা। ওকে, আচ্ছা, তার মানে এখন এটাকে যদি আমি সূত্রটা অ্যাপ্লাই করি, তার মানে কি হচ্ছে খেয়াল করেন তো 10 ফ্যাক্টোরিয়াল, 10 ফ্যাক্টোরিয়াল, আর নিচে হচ্ছে 10 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, 10 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, তারপর হচ্ছে গুণন আবার 2 ফ্যাক্টোরিয়াল হবে, রাইট? আচ্ছা, তার মানে খেয়াল করেন এখানে এই জায়গায় আগে এদিকে তাকাবেন। আচ্ছা, 10 থেকে 8 গেলে কত থাকে? 10 থেকে 2 গেলে কত থাকে? 8। কারণ 8 ফ্যাক্টোরিয়াল, 8 ফ্যাক্টোরিয়াল, তাই না? তাহলে উপরে 10 ফ্যাক্টোরিয়ালকে এমনভাবে ভাঙবো 8 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত নিয়ে ভেঙে রেখে দিব। ঠিক আছে, খেয়াল করেন এখানে, তাহলে আমি 10 এক করে কমবে কিন্তু ফ্যাক্টোরিয়ালের সময়, তারপর হচ্ছে 8, 8-এর পরে আর ভাঙবো না, এই যে ফ্যাক্টোরিয়ালটা রেখে দিলাম, কারণ এই ফ্যাক্টোরিয়াল ইফেক্টে কাটা চলে যাবে। তারপরে দেখেন এখানে 2 ফ্যাক্টোরিয়াল আছে, 2কে ভেঙে ফেলেন, কারণ 2কে ভাঙলে 2 গুণন 1। ওকে, আচ্ছা, এখন দেখেন এটা কাটা চলে যায়, এই জিনিসটাই করে কিন্তু শর্টকাট মার্কা যারা শিক্ষক আছে তারা এই জিনিসটাই করে। দেখেন এখন রইল কি, খেয়াল করেন একটা জিনিস, এখন রইল কি দেখেন তো, এই জায়গাটা রয়েছে না? তার মানে কি 10-এর আগের সংখ্যা কত? 9। তাহলে 10 আর 9 গুণ করে 2 দিয়ে ভাগ, এটা রইল না? দেখেন কিন্তু কিভাবে আসছে, আপনি কিন্তু সেই হিস্ট্রিটা জানলেন না। যদি না জেনে শুধু এইভাবে মুখস্থ করেন, তাহলে কিন্তু আপনি কিছুই বুঝলেন না। এখন দেখেন, আপনি যদি এইভাবে জানেন, পরীক্ষার হলে যদি কখনো আপনার দ্রুত করার প্রয়োজন হয়, তা আপনি নিজেই করতে পারবেন। ঠিক আছে না? এখন দেখেন, এই দিয়ে এটা দিয়ে কাটেন, অথবা এই যে 10 আর 9 গুণ করলে কত হয়? 90। 90-কে 2 দিয়ে ভাগ দিলে কত হয়? 45। আপনি যেভাবে ইচ্ছা করেন 45। বুঝতে পেরেছেন? তার মানে আপনি যদি এইভাবে কতগুলো অঙ্ক প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু আপনার মাথায় এটা গেঁথে যাবে যে একেবারে ভেরি একটা সিম্পল নিয়ম, তাই না? আচ্ছা, আমার কথাগুলি স্ক্রিনে ভাসে, এটা হচ্ছে ফেসবুকের একটা ফিচার। ঠিক আছে, আপনারা এটা রিমুভ করার সিস্টেমটা ইউটিউব থেকে দেখে নেবেন, তাইলে কিন্তু হবে। এটা আমি রিমুভ করতে পারবো না, এটা প্রত্যেককে আলাদা আলাদা রিমুভ করতে হবে। আচ্ছা, তারপরে দেখেন, এই যে এখন দেখেন এটা উত্তর কত হবে দ্রুত বলেন তো দেখি। সময় হচ্ছে, এই যে অলরেডি আপনারা বুঝে গেছেন না সিস্টেমটা কি? তার মানে এটা 15C2, 15C2। তার মানে এখানে যদি আমি 15-কে ফ্যাক্টোরিয়াল করি, আর এখানে কত, এই যে দেখেন, এটা কিন্তু বোঝাই যাচ্ছে। তাহলে 15 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, 15 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, তারপরে হচ্ছে কি 2 ফ্যাক্টোরিয়াল, তারপরে এখানে দেখেন 15 গুণন 14,
তারপর হচ্ছে 13 ফ্যাক্টরিয়াল, এটা 13 ফ্যাক্টরিয়াল গুণন 2 ফ্যাক্টরিয়াল, এটা কাটা চলে যায়, এটা কাটা চলে যায়, তার মানে কত থাকে, এই যে এটাকে যদি ভাগ দেন 7 হয়, 7 15 105, 7 15 105 হয়ে গেল। খেয়াল করেন অঙ্কটা কি বলছে, একটি সভায় 15 জন লোক রয়েছে এবং তারা সকলেই সভা শেষে একে অপরের সাথে করমর্দন করে মোট কতটি করমর্দন হবে, এটা হচ্ছে 46 বিসিএস আসছে, ঠিক না? আচ্ছা খেয়াল করেন, তাহলে অলরেডি আমরা অঙ্কটা কিন্তু করে ফেলেছি যে এটা যতজন থাকে তাহলে 15 C2 আর 15 ফ্যাক্টরিয়াল বাই 15 মাইনাস 2 ফ্যাক্টরিয়াল গুণন 2 ফ্যাক্টরিয়াল, যেটা এখানে 2 আছে, তারপরে আমরা ভাঙলে কিন্তু রেজাল্টটা পেয়ে গেছি। বুঝতে কঠিন হয়েছে কারো? বুঝতে কঠিন হয়েছে? এইটা মানে সমাবেশ থেকে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সমাবেশ থেকে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই টাইপটা সমাবেশ থেকে এইটা খুবই গুরুত্বপূর্ণ। এটা বিসিএস সহ অন্যান্য অনেক চাকরি পরীক্ষায় ব্যাংকে এখান থেকে প্রশ্ন আসে। বুঝতে পেরেছেন? এটা এটা হচ্ছে বিসিএস সহ অন্যান্য অনেক চাকরি পরীক্ষায় কিন্তু এই টাইপ থেকে আসে। মোহাম্মদ রাকিব হোসেন রকিব বলছে স্যার জ্যামিতি ত্রিকোণমিতি করাবেন না? অবশ্যই, আপনি তো কোর্স প্ল্যানটা অবশ্যই ভর্তির সময় দেখেছেন, তো এটা কি এটা তো হচ্ছে বীজগণিতের অংশ, জ্যামিতি এর পরে সেটা একটু খেয়াল রাখবেন। তারপরে একজন বলছে ফ্যাক্টরিয়ালটা কি স্যার, এই তো রাজু তালুকদার, ফ্যাক্টরিয়ালটা কি সেটা আমার প্রিভিয়াস ক্লাসে আলোচনা হয়েছে। হ্যাঁ, আপনারা প্রিভিয়াস ক্লাসটি দেখবেন। ফ্যাক্টরিয়ালটা কি এটা একজনের জন্য দুজনের জন্য আসলে পুরো ফ্যাক্টরিয়ালটা বোঝানো এখন সম্ভব না, ফ্যাক্টরিয়ালটা কি সেটা আমার প্রিভিয়াস ক্লাসে আমি বুঝিয়েছি। ওকে, আপনারা সব সময় সবাইকে বলি ধারাবাহিকভাবে ক্লাস করবেন। আচ্ছা, তারপরে খেয়াল করেন একটি অনুষ্ঠানে কিছু লোক উপস্থিত ছিল। আচ্ছা, এটা হচ্ছে একটা ভিন্ন টাইপের, এটা 43তম বিসিএস আসছে। এতক্ষণ কি করছে, লোকের সংখ্যা দেওয়া ছিল, কয়টা হ্যান্ডশেক হবে সেটা বের করতে বলছিল। এখন এখন কিন্তু আপনাকে উল্টা হয়েছে যে মোট হ্যান্ডশেক বা করমর্দন কয়টা সেই সংখ্যাটা দেওয়া আছে, লোক কতজন সেটা বের করতে হবে। খেয়াল করেন যারা এতক্ষণ ইয়া করতেন মানে মুখস্থ করতেন যে 15 থাকলে 15 গুণন 14 ভাগ 2 এই যে 7 105, এইভাবে যারা উত্তর বের করতেন, এখন উল্টাই দিচ্ছে। আপনি কিভাবে বের করবেন এটা দেখেন, উল্টাই দিচ্ছে যে এখন 300টা হ্যান্ডশেক হয়েছে বলছে, এখন কিভাবে আপনি মোট জনসংখ্যা বের করবেন দেখেন উল্টেই দিচ্ছে, ঠিক না? আচ্ছা খেয়াল করেন, তাহলে আমি জানি কি, আমি ধরে নিলাম যে কিছু লোক মানে এই লোক হচ্ছে ধরে নিলাম এন, লোক কত, লোক ধরে নিলাম এন, তার মানে NC2 ইকুয়াল তো 300, ইকুয়াল 300, তাই না? আচ্ছা এখন খেয়াল করেন এখানে, তার মানে আমি লিখতে পারি যে n ফ্যাক্টরিয়াল বাই n মাইনাস 2 ফ্যাক্টরিয়াল গুণন 2 ফ্যাক্টরিয়াল, রাইট? তারপর এটা কত 300, এটা 300। আচ্ছা খেয়াল করেন এরপর আমরা যদি এই ফ্যাক্টরিয়ালটাকে ভাঙি, দেখেন এইটাকে কি আছে n মাইনাস 2 ফ্যাক্টরিয়াল আছে, তাহলে এটাকে এই যে nটাকে n মাইনাস 2 পর্যন্ত বর্ধিত করব। খেয়াল করেন তাহলে n গুণন n মাইনাস 1 n মাইনাস 2 ফ্যাক্টরিয়াল, আর নেওয়ার দরকার নেই কারণ এই যে এই n মাইনাস 2 ফ্যাক্টরিয়াল আর নিচের n মাইনাস 2 ফ্যাক্টরিয়াল কাটাকাটি দেখাই দিব। আর এই 2টাকে যদি আমি ভাঙি এই যে এটা, ওকে, ইকুয়াল এই পাশে কত আসতেছে 300, 300। আচ্ছা দেখেন এইটা চলে যায়, তার মানে এই দুইটা ওই পাশে গেলে গুণ হবে, 300 সাথে গুণ হবে, তার মানে কত হবে 600 হবে। তার মানে কি হচ্ছে দেখেন তো এখানে এই যে 600 হয়ে গেল। আচ্ছা এই জায়গাটা মজার বিষয় আছে, খেয়াল করেন দেখেন তো n মাইনাস n গুণন n মাইনাস 1, তার মানে এই দুইটি কি একটি ক্রমিক সংখ্যা না? খেয়াল করেন তো এই দুইটা, খেয়াল করেন একটা মজার বিষয় যে n তারপরে হচ্ছে n মাইনাস 1, তার মানে একটা যদি হয় মনে করেন যে 10, এরপর এটা হচ্ছে গুণ 1 কম 9, তার মানে এই দুটি ক্রমিক সংখ্যা না? দুটি ক্রমিক সংখ্যার গুণফল হচ্ছে 600। খেয়াল করেন মজার বিষয় কি দেখেন তো, তার মানে কি এই যে ভ্যালুটা এটা কিসের ভ্যালু, এটা n এর ভ্যালু, এটা n এর ভ্যালু, তাই না? আচ্ছা তাহলে ধরে যদি খেয়াল করেন আপনি কিভাবে এরপর অঙ্ক না করে কিন্তু আপনি উত্তর করতে পারবেন। খেয়াল করেন এটা যে দেখেন আপনি এটাকে যদি n হয় তাহলে n যদি হয় 60, n যদি হয় 60, তারপরে এর আগেরটা কত হবে, আগেরটা কত হবে 59। আচ্ছা 60 আর 59 গুণ করলে আমার 600 হইতে হবে, গুণ করলে কত হইতে হবে 600 হতে হবে, ঠিক না? দুটা ক্রমিক সংখ্যার গুণফল কত 600, গুণ করলে 600 হতে হবে। দেখেন আপনি 60 আর 59 গুণ করলে কোনোদিন মানে 600 হবে, 60 সাথে গুণ করলে আপনি দেখেন প্রায় 3600 কাছাকাছি হয়, তাই না? এটা 60 আর এটা 59, 3600 কাছাকাছি হবে, তার মানে এইটা হবে না। আচ্ছা তারপর আসেন 30,
তার মানে এটা যদি 30 হয়, এর পরের সংখ্যাটা হবে এক কম, এর আগেরটা হবে 29। তার মানে দেখেন 30-এ আর 29-এ গুণ করলে, 30-এ গুণ করলে কত হয়? ইয়া 3 3 9, 900-র মতো হয়, তাই না? তার মানে এটা 900-র কাছাকাছি হবে, আমার 600-র কাছাকাছি দরকার, এটাও হবে না। আচ্ছা, এরপরে আসেন, এই যে দেখেন 25, এর পরের সংখ্যাটা হচ্ছে এর এক কম হইলে 24 হয়। 25 আর 24-এ যদি গুণ করেন, 25 আর 24 গুণ করেন, আচ্ছা দেখেন 25-এ 25-এ গুণ করলে কত হয়? 25-এ 25-এ গুণ করলে আমরা জানি যে 25-এ 25-এ গুণ করলে হচ্ছে 625, তাই না? 25-এ 25-এ গুণ করলে কত হয়? 625 হয়, ঠিক কিনা? আচ্ছা, এখন খেয়াল করেন, আর 25-এ 24-এ গুণ করলে কত হবে? সমান 600 হবে। 25-এ 24-এ গুণ করলে কত হবে? সমান 600 হবে, ঠিক না? একটা কম হবে, 600 হবে। আর এটার ক্ষেত্রে দেখেন 23-এর ক্ষেত্রে যদি চিন্তা করেন, 24-এর ক্ষেত্রে, তাহলে এর আগের সংখ্যাটা হবে 23। এখন দেখেন এই দুটা যদি আপনি গুণ করেন, এই দুটা যদি আপনি গুণ করেন, দেখেন এই যে এই 3 4 12, এই 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 জায়গায় টুইস্টটা একটু দেখাই, এই জায়গায় টুইস্ট একটু দেখাইলে বুঝতে পারবেন যে এটা কিন্তু স্মার্ট ক্যালকুলেশন দেখাচ্ছে, অনেকে কিন্তু খেয়ে হারাই ফেলবে। দেখেন এই জায়গায় দেখেন, আমি যদি এই দুটা গুণ করি, আমি যদি এই দুটা গুণ করি, দেখেন গুণ করলে 4 5 20, একটা শূন্য আসতেছে শেষে, তাই না? এই দুটা গুণ করলে দেখেন, এই দুটা যদি গুণ করেন 3 4 12, 2 আসতেছে। আচ্ছা, 600-র মানে শেষ অঙ্কটা, হ্যাঁ, বা এককের অঙ্কটা কি শূন্য না 2? দেখেন তো, শূন্য। তার মানে এইটা গুণ করলে মূলত 600 হবে, এটা 600 হবে না। শুরুতেই দেখেন যে কাবজা হয়ে গেছে, শুরুতে 2 চলে আসছে, বুঝতে পারছেন? তার মানে এটা 600 হবে না। এটা হচ্ছে কি? এটা হচ্ছে আপনার এমসিকিউতে যদি আপনি উত্তর করতে যান, আপনার এরপরে করারই দরকার নেই, আপনি জাস্ট কি করবেন, অপশনের দিকে তাকাইলে কিন্তু পারা যাবে। আচ্ছা, এখন কথা হচ্ছে যদি লিখিত পরীক্ষা আসে, তখন তো আমার এটা থাকবে না, তাহলে এটা কি করব সেটা দেখেন, যদি লিখিত পরীক্ষা আসে। ওকে, আচ্ছা, লিখিত পরীক্ষা আসলে এরপরে দেখেন আমরা কি করি, লিখিত আসলে তাহলে এটা গুণ দেন, তাহলে n স্কোয়ার তারপর হচ্ছে মাইনাস n, আর ওই 600 যদি এই পাশে চলে আসে, এরকম হচ্ছে, তাই না? এরকম হচ্ছে। ওকে, আচ্ছা, এখন খেয়াল করেন এই দুইটা যদি আপনি গুণ করেন, এই দুটো গুণ করলে কত হয়? 600 মাইনাস 600 n স্কোয়ার। তার মানে এখন দেখেন আপনি n স্কোয়ার, তারপর হচ্ছে আমি যদি এখানে 25n, তারপর হচ্ছে 24n মাইনাস 600। ওকে, আচ্ছা, এখন দেখেন এখান থেকে যদি আমি n কমন নেই, তাহলে n 25, আর এখান থেকে যদি আমি 24 কমন নেই n 25, ওকে, ইকুয়াল 0। তাহলে এই দুইটা সেম এর জন্য আমি নিব কি এত, তারপর হচ্ছে ইকুয়াল, তাহলে এই দেখেন n-25 গুণন n+24 ইকুয়াল 0। তার মানে হয় এটা ইকুয়াল 0 অথবা এটা ইকুয়াল 0। তার মানে এইটা ইকুয়াল 0 অথবা এইটা ইকুয়াল 0। কিন্তু এই যে এটা যদি ধরতে চান -24 চলে আসে, আর এটা হচ্ছে প্লাসের 25 আসে, তার মানে মাইনাসেরটা গ্রহণযোগ্য নয়, মাইনাসেরটা কি গ্রহণযোগ্য নয়। বুঝতে পেরেছেন? রাসেল আহমেদ রাজ বলছে, স্যার আজকে প্রথম ক্লাস করছি কিন্তু দেরিতে জয়েন হলাম, ক্লাসে শুরুতে করতে পারিনি। আপনারা যারা নতুন জয়েন করেছেন, আপনারা তো পরবর্তী নতুন ব্যাচের মূলত ভর্তি হয়েছেন, এই ব্যাচের রেকর্ড ক্লাসগুলো আপনি করবেন, আপনি লাইভ ক্লাস করা নিয়ে এত বেশি হাইপার হবেন না। এই ব্যাচের রেকর্ড ক্লাসগুলো 1 থেকে করেন, লাইভ ক্লাস করেন সমস্যা নাই, কিন্তু আপনি লাইভ ক্লাসে কিন্তু অনেক জিনিস বুঝবেন না, এটা হচ্ছে সমস্যা। কারণ হচ্ছে কি, যেমন আজকের ক্লাসে অনেকে প্রশ্ন করেছেন ফ্যাক্টরিয়াল কি, আপনার ফ্যাক্টরিয়াল তো আপনি আগের ক্লাস আলোচনা, এটা এটা কোন চ্যাপ্টার আলোচনা, যেমন একজন নতুন আসছে কোন চ্যাপ্টার আলোচনা হচ্ছে সে বুঝতেই পারছে না, কারণ হচ্ছে সে তো নতুন আসছে। এটা হচ্ছে সমাবেশের আলোচনা। ওকে স্যার, সূত্রটা কিভাবে আসলো বুঝলাম না, এটা প্রিভিয়াস ক্লাসটা দেখে নেবেন। ওকে, নতুনরা খুব বেশি মানে করতেছে, কমেন্ট করতেছে। আমি নতুন ভর্তি হয়েছি, আরেকজন আলিফ আহমেদ ভর্তি হয়েছি এখন, আমার বুঝতে কিছুটা সমস্যা হচ্ছে, আমি প্রথম দিকের ক্লাসগুলো করতেছি। গুড, আপনি প্রথম দিকের ক্লাসগুলো করেন। আচ্ছা, 10 নম্বর, একটি দাবা প্রতিযোগিতায় 6 জন প্রতিযোগী একে অপরের সাথে একবার করে খেলবে। প্রতিযোগিতায় মোট কতটি খেলা অনুষ্ঠিত হবে? দেখেন হ্যান্ডশেকের বা করমর্দনের মতোই কিন্তু ফিল করতে পারেন। মনে করেন যে এখানে মোট 6 জন খেলোয়াড় আছে, 6 জন প্রতিযোগী আছে,
আমি যদি বলি 6 জনে একে অপরের সাথে হ্যান্ডশেক করবে, কতটা হ্যান্ডশেক অনুষ্ঠিত হবে। আর যদি ঘুরিয়ে বলি 6 জন একে অপরের সাথে দাবা খেলবে, কতটা দাবার ম্যাচ হবে, একই তো কথা। কতটা হ্যান্ডশেক হবে আর কতটা ম্যাচ হবে, একই কথা, একই মানে থিঙ্কিং কিন্তু, বুঝতে পেরেছেন? এই জন্য এটা একই টাইপের ভিতরে রাখা হয়েছে যে কতটা ম্যাচ অনুষ্ঠিত হবে খেলার, অথবা কতটা কর্মর্দন হবে, সেম জিনিস কিন্তু। তার মানে এটা কি হবে, এই যে 6C2, তার মানে 6 ফ্যাক্টোরিয়াল, 6 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, তারপরে 2 ফ্যাক্টোরিয়াল। তার মানে কত হচ্ছে, 6 কে আমি যে 6 ফ্যাক্টোরিয়ালটা ভাঙার নিয়মটা কি দেখেন, 6, তারপরে 1 কমবে 5, তারপরে আমি কত পর্যন্ত এভাবে নিব, এই যে দেখেন 6 থেকে 2 গেলে 4 ফ্যাক্টোরিয়াল থাকে নিচে, আর এই 2 ফ্যাক্টোরিয়ালকে ভেঙে ফেলছি। তার মানে এরপরে 4 পর্যন্ত নিব, তাহলে 4 পর্যন্ত, 1 পর্যন্ত নিলে আর ফ্যাক্টোরিয়াল চিহ্ন দিতে হবে না। কিন্তু 1-এর আগে দেখেন 4 পর্যন্ত নিয়ে আমি কিন্তু ক্ষান্ত হয়ে গিয়েছি, তার মানে এখানে ফ্যাক্টোরিয়াল চিহ্ন দিয়ে দিলাম, আর এই দুটা কাটা চলে যায়। তার মানে কি দেখেন, এই যে 530, 30কে 2 দিয়ে ভাগ দিলে 15, 530, 30কে 2 দিয়ে ভাগ দিলে কত হয়, 15 হয়। মুশফিকা খাতুন হয়েছে স্যার, আমিও আজকেই ক্লাস করছি। মোহাম্মদ ফাতেমা তো জোহরা, কোনো সমস্যা নাই, সিরিয়ালে ক্লাসগুলো আগে শেষ করেন, তারপরে লাইভ ক্লাস করতে পারবেন, তাড়াহুড়া নাই। ওকে, এই যে একটা বিষয়, মানে যখন কেউ নতুন ভর্তি হয়ে খুব আগ্রহ মানে ক্লাসে আসে, দেখেন পুরাতন অনেক স্টুডেন্ট ক্লাসে নাই, নতুনরা শুধু ক্লাসে আসতেছে। তো আজকে যারা নতুন তারা একদিন পুরান হয়ে যাবেন। এখন পুরান হয়ে গেলে আপনার আগ্রহ যেন না কমে, আগ্রহ কমে গেলে কিন্তু আপনার শিখতে পারবেন না, ঠিক আছে? আপনার নির্দিষ্ট লক্ষ্য অর্জনের আগ পর্যন্ত আপনি আপনার আগ্রহটা কিন্তু ধরে রাখতে হবে। যদি ধরে রাখতে পারেন তাইলে আপনি সফল, আর ধরে রাখতে না পারলে কিন্তু শেষ। কোচিং সেন্টারে কিন্তু এইটা সমস্যা, ঠিক আছে? আমরা দেখছি যে আমরা যখন ইউনিভার্সিটির অ্যাডমিশনের কোচিং করি, যে আমি নিজেই 12,000 টাকা দিয়ে উদ্বাসে ভর্তি হয়েছি, 12 দিনে ক্লাস করি নাই, মানে ওইটা এরকমই একটা সময়। তো ওই বয়সটা আর চাকরি বয়সটা কিন্তু ভিন্ন। চাকরিতে এসে কিন্তু আবার সিরিয়াসলি পড়াশোনা করে যারা, আমি যদিও পড়ি নাই, কিন্তু আমার টার্গেট হচ্ছে অন্যদিকে, হ্যাঁ আমার টার্গেট হচ্ছে অনলাইন কেন্দ্রিক, এই জন্য আমি পড়ি নাই। কিন্তু চাকরির সময় কিন্তু সবাই সচেতন হয়ে যায়, তখন আর কেউ তাকে মানে ধৈর্য বায়দা কিন্তু পড়াইতে হয় না, সে কিন্তু নিজ বেগেই পড়ে, ঠিক আছে? তো আপনারা নিজ বেগেই পড়বেন কিন্তু। তাসফিয়া, আপনি পুরাতনদের আর খুঁজেন না, নতুনদের বীরে পুরাতনরা হারিয়ে গেছে। হ্যাঁ, আপনি আমাদেরকে ভুলে যাচ্ছেন স্যার। না না না, ভুলি নাই। এ তাসফিয়া হচ্ছে একেবারেই মানে পুরাতন স্টুডেন্ট শুরুর দিকে, কিন্তু পুরাতনরা কিন্তু মানে একেবারে কম মানে লাইভে থাকছে, এই জন্যই বলছি, ঠিক আছে? আচ্ছা, নাইমুর ভাই, ফ্যাক্টরিয়ালের বিষয়টা আমার আগের লেকচার দুটা দেখবেন, ফ্যাক্টরিয়ালের বিষয়টা আগের লেকচার দুটা দেখবেন, তাইলে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা, একটি ফুটবল টুর্নামেন্টে 6টি দল অংশগ্রহণ করেছে। একক লিগ পদ্ধতিতে খেলা হলে মোট কতটি খেলা পরিচালনা হবে? একক লিগ পদ্ধতি, এটাও সেম, মানে একজন আরেকজনের সাথে হ্যান্ডশেক করার মতোই, কিন্তু এটাও কিন্তু সেম, ঠিক আছে? তার মানে আগের মানে প্যাটার্নটাই 6টি দল, আপনি 6 জন ব্যক্তি মনে মনে চিন্তা করেন, এবং 6 জনে হ্যান্ডশেক করলে কতটি হ্যান্ডশেক হবে সেই বিষয়টা চিন্তা করেন, একই জিনিস। একক লিগ পদ্ধতি, এই জিনিসটা মাথায় রাখবেন। একক লিগ পদ্ধতিতে যদি বলা হয় তাহলে এইভাবেই অনুষ্ঠিত হবে। তার মানে সেম জিনিস আমরা একটু আগে যেটা করেছি, যে 6C2, আমরা এটা ফলাফল কত আসছে আমরা কিন্তু একটু আগে দেখেছি। ফলাফল কত আসছে 15। আনিসুর রহমান, আমি 30-এর পরবর্তী হয়েছি, সবগুলো ক্লাস করার পর আপনার সাথে যুক্ত হয়েছি, বুঝতে আর সমস্যা হচ্ছে না, উল্টা আরো মজা পাচ্ছি। গুড। দেখেন একজন কি পাওয়া গেল এরকম, সে 30-এর পর জয়েন করছে, 30টা ক্লাসের পর জয়েন করছে, সে প্রথমেই রেকর্ড ক্লাসগুলো করে করে তারপর আমার সাথে এসে লাইভ ক্লাসে জয়েন করছে, মানে তাল মিলাইছে। তখন সে নিজেই বলছে তার কথা, তার কোনো উল্টাপাল্টা লাগছে না, আর বরং মজা লাগছে, কারণ একটা সিকোয়েন্স অনুযায়ী কিন্তু আমরা সাজিয়েছি, বুঝতে পেরেছেন? আচ্ছা, তারপরে 12, টাইপ 3-তে মোট সদস্য থেকে কমিটি বা দল বাছাই, খেয়াল করেন। 20 জন সদস্য বিশিষ্ট একটি ফুটবল দল হতে কতজন অধিনায়ক ও একজন সহ অধিনায়ক কতভাবে নির্বাচন করা যাবে? এটা কত 23তম বিসিএস সহ অন্যান্য অনেক চাকরি পরীক্ষা আসছে। খেয়াল করেন, 20 জন সদস্য বিশিষ্ট একটি ফুটবল দল আছে, এর মধ্যে থেকে আপনি একজন অধিনায়ক আর একজন সহ অধিনায়ক নির্বাচন করবেন, কতভাবে নির্বাচন করা যাবে? খুব মনোযোগ, খেয়াল করেন। আচ্ছা দেখেন তো, 20 জন আছে তাই না?
20 জন থেকে প্রথমে একজন অধিনায়ক যদি আপনি নির্বাচন করেন, তার মানে আমি কি লিখতে পারি 20C1। আচ্ছা, তারপরে খেয়াল করেন 20C1, এরপরে আপনি একজন সহ অধিনায়ক যদি নির্বাচন করতে চান, আপনার কাছে আছে কজন? এখন 20 জন আছে, একজন কিন্তু অধিনায়ক নিয়ে গেছেন, তাহলে রইল আর 19 জন। তারপরে 19C1 কিনা, তার দেখেন এটা হচ্ছে অধিনায়কের জন্য। অধিনায়কের জন্য কি তখন 20 জন আসলো, তাহলে 20 জন থেকে একজন নেওয়ার মানে ইয়াটা হচ্ছে কি, সুতরাং কি 20C1, তাহলে 20 জন থেকে একজন নিয়ে গেছেন, তাহলে রইল কয়জন? 19 জন। তারপরে সহ অধিনায়কের সময় কি করবেন? 19C1 আর এই দুটো যদি আপনি গুণ করেন তাহলে কিন্তু খেলা শেষ। তাহলে খেয়াল করেন এটা কিভাবে আমরা করব। 20 ফ্যাক্টরিয়াল আর নিচে হচ্ছে দেখেন 20 মাইনাস 1 ফ্যাক্টরিয়াল, আর এখানে 1 আছে, 1 ফ্যাক্টরিয়াল দেওয়া না দেওয়া একই কথা। তারপর একটা জিনিস দেখেন, এখানে একটা জিনিস আমরা শিখাবো, দেখ 19 ফ্যাক্টরিয়াল, তারপর হচ্ছে 19 মাইনাস 1 ফ্যাক্টরিয়াল গুণন হচ্ছে 1 ফ্যাক্টরিয়াল, দেওয়া না দেওয়া একই কথা। এখন দেখেন একটা জিনিস, এই যে 20 থেকে 1 গেলে কত? 19 হয়। আচ্ছা, তার মানে খেয়াল করেন এখানে যদি 19 ফ্যাক্টরিয়াল আপনি লিখেন, আচ্ছা 20কে তার মানে 20 গুণন 19 ফ্যাক্টরিয়াল পর্যন্ত আমি লিখবো। খেয়াল করেন এটা কাটা চলে যায়, তাই না? তার মানে 20, এই যে দেখেন এই জায়গাটার মিনিংটা কি হচ্ছে তখন বুঝেন তো, যে 20C1 মানে হচ্ছে আসলে 20। তার মানে যদি আমি এরকম একটা সূত্র হয়, দেখেন তো, যে তার মানে এটা ভ্যালুটা কত হবে? জাস্ট এইটা হবে। খেয়াল করেন আপনি যে এখানে যদি 1 হয়, তার মানে এইটা যা তাই হচ্ছে। কথাটা বুঝছেন কিনা? আচ্ছা, তার মানে এই যে এখানে 20 হচ্ছে, তার মানে 20 এখানে কত হবে? তার মানে এখন এটা বুঝে গেছেন, এখানে 19 হবে। তার মানে 20 গুণন 19, তাহলে 20 দোকানে 19 দোকানে 38, একটা 0 380, 19 দোকানে 38, একটা 0 380। সবাই বুঝছেন কিনা দ্রুত কমেন্ট করুন, একজনও বাদ যাবেন না। রাসেল আহমেদ, ইনশাল্লাহ স্যার আমি আপনার ক্লাসগুলো করতে চাই। আমি পরীক্ষায় ম্যাথ পারি না, তাই চাকরি পরীক্ষায় অনেক পিছিয়ে থাকি, তাই আপনার কোর্সে ভর্তি হয়েছি। আমি খুবই গণিতে দুর্বল। ইনশাল্লাহ প্রতিটা ক্লাস মনোযোগ দিয়ে করেন, ওকে? আচ্ছা, এটা বুঝছেন কিনা দেখেন। এখান থেকে আমরা দেখেন সমাবেশের ক্ষেত্রে এই কিছু বিষয় মাথায় যদি রাখতে পারেন, ক্যালকুলেশনটা অনেক সহজ হয়ে যাবে। কিন্তু দেখা গেছে অনেক সময় মাথায় থাকবে না, এই জন্য আমি বেসিকটাই করাই, যে সূত্রটা কিভাবে ভেঙে করতে হয়। কিন্তু যখন এই যে 20C1 মানে হচ্ছে 20, 19C1 মানে হচ্ছে 19, ঠিক আছে? আবার যদি এরকম হয় যে দেখেন 2C2, এটা দেখেন কি হয়, 2 ফ্যাক্টরিয়াল বাই হচ্ছে 2 মাইনাস 2 ফ্যাক্টরিয়াল গুণন 2, তাই না? তাহলে এই যে দেখেন এটা কি হচ্ছে, আমরা একটু আগে এই টাইপের একটা অঙ্ক দেখেছিলামও, যে এই যে 2 গুণন, আচ্ছা এটা যেভাবে আছে থাক, এটা দেখেন 0 ফ্যাক্টরিয়াল, এটা হচ্ছে 2 ফ্যাক্টরিয়াল, আর এটা হচ্ছে এই 2 ফ্যাক্টরিয়াল। দেখেন এই দুইটা চলে গেলে তাহলে 1 থাকে। আমরা যদি এইটা যদি সেম হয়, উপরে নিচে, এটা কিন্তু 1 হয়। আমরা কিন্তু এরকম একটা সূত্র কিন্তু শুরুতে দেখেছি, NCN ইকুয়াল কত? NCN ইকুয়াল 1, আমরা কিন্তু দেখেছি। বুঝতে পেরেছেন? 19কে তো ভাঙি নাই, 19কে তো এইভাবে ভাঙলে মানে 19 থাকবে, এই অংশটা তার ভাঙি নাই, এই অংশটা ভাঙি নাই, একটু ভেঙে দিব, এটা তো ভাঙি নাই। দেখেন এটা এরকমই আসবে। তার মানে 19 ফ্যাক্টরিয়ালকে আমি 18 পর্যন্ত ভাঙবো। তারপর এই যে দেখেন এটা হচ্ছে 18 ফ্যাক্টরিয়াল, যে 19 মাইনাস 1 মানে 18 ফ্যাক্টরিয়াল, তার মানে এটা 1 ফ্যাক্টরিয়াল তো যা আছে তাই। আচ্ছা, খেয়াল করেন তাহলে এটা কাটা চলে যায়, তার মানে থাকে হচ্ছে 19, এই যে 19 থাকে, এই 19 আর এই 20। বুঝতে পেরেছেন? এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা সবাই জানাবেন। এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা কমেন্ট করে সবাই জানান।
আচ্ছা, তারপর 9 জন খেলোয়াড়ের একটি দল থেকে 6 জন খেলোয়াড় কতভাবে নির্বাচন করা যাবে? এটা ক্যাবের এয়ারপোর্ট ফায়ার লিডার 2024 সালে আসছে যে 9 জন থেকে 6 জন। আমরা এটা খুবই সহজ, 9C6, 9 জন থেকে 6 জন। তার মানে এটা কত হবে? এটা কত হবে? ফ্যাক্টরিয়ালটা ভাঙা, এটা মানে সূত্রটা হচ্ছে এই যে এইটা, এই যে 9 ফ্যাক্টরিয়াল, তারপর হচ্ছে 9 মাইনাস 6 ফ্যাক্টরিয়াল গুণন তারপর হচ্ছে 6 ফ্যাক্টরিয়াল। তার মানে এই জায়গার দিকে তাকান আপনি, 9 থেকে 6 গেলে 3 ফ্যাক্টরিয়াল থাকে, 3 ফ্যাক্টরিয়াল থাকে, আর এখানে 6 ফ্যাক্টরিয়াল, তাই না? তাহলে এটাকে কত পর্যন্ত আমি ভাঙবো? এই 9 ফ্যাক্টরিয়ালকে দেখেন আমার 6 ফ্যাক্টরিয়াল আছে, তার মানে আমি এটাকে দেখেন 9, 8, 7 তারপর হচ্ছে 6 পর্যন্ত ভাঙি, আর ভাঙা দরকার নেই, 6 ফ্যাক্টরিয়াল দিয়ে দিই, কারণ এটা কাটা চলে যায়। এখন এই যে 3 ফ্যাক্টরিয়ালকে যদি ভাঙেন আপনি, 3 ফ্যাক্টরিয়ালকে যদি ভাঙেন 3, 2, 1, তাই না? আচ্ছা, তারপরে এখানে থাকতেছে হচ্ছে এই এতটুকু। আচ্ছা, এখন কাটাকাটি করি, দেখেন এটা দিয়ে এটা কাটলে 3 থাকে, এটা দিয়ে এটা কাটলে হচ্ছে 4 থাকে, আর না। তার মানে দেখেন এই যে 3, 4, 12, 7, 12, 84, 7, 12, 84, 3, 4, 12, 7, 12, 84। মোহাম্মদ হাসান আলী বলছে আমি আজকের ক্লাস অনেক ভালো করে বুঝলাম, থ্যাংক ইউ। 84। নাহিদ এখন তো বলছে ইনবক্সে একটা অঙ্ক দিয়েছি স্যার গতকাল পরীক্ষার, বা ইনবক্সে অনেকেই অঙ্ক দেয়, আসলে ইনবক্সে আমাদের হাজার হাজার স্টুডেন্ট, ইনবক্সে আসলে অঙ্ক ব্যক্তিগতভাবে করে দেওয়া আমার একার পক্ষে সম্ভব হয় না, এটা স্বাভাবিক। আপনি মানে 500 টাকা না, আপনি যদি 50,000 টাকা দিয়েও কোনো কোর্সে ভর্তি হন, ব্যক্তি পর্যায়ে কারো অঙ্ক করে দেওয়া আসলে কোনো শিক্ষকের পক্ষে সম্ভব না, এটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে হবে, ঠিক আছে? আমরা একটা কোর্স প্ল্যান সাজিয়েছি, ওই কোর্সের অঙ্ক করে দিচ্ছি, পাশাপাশি আমি অনেক ভিডিও, ছোট ছোট অঙ্কের ভিডিও কিন্তু আমি আমার পেজে দিচ্ছি, আপনারা পেজে চোখ রাখবেন, ঠিক আছে? এককভাবে কাউকে অঙ্ক করে দিতে গেলে আমাদের কাস্টমার মানে সার্ভিস মানে চালু করতে হবে, আর ওই ক্ষেত্রে দেখা গেছে কি আপনাদের থেকে মাসে আমাদের টাকা নিতে হবে আলাদা। বুঝতে পেরেছেন ভাই? রাসেল হোসেন ওই কিরে পানি পানি। যারা আমি বারবার রিকোয়েস্ট করব, যারা ধারাবাহিকভাবে ক্লাস দেখে লাইভে জয়েন করেননি, তারা মাঝখান থেকে অনেক জিনিস বুঝবেন না, সেটা আপনি মানে চুপ থাকবেন, কারণ প্রশ্ন করলে দেখেছে আপনাকে কিন্তু বোঝানো যেমন অনেকেই আইসা মানে হঠাৎ এসে প্রশ্ন করেন, হঠাৎ এসে আগরাত বোঝেন না প্রশ্ন করেন, এই ক্ষেত্রে আপনি কিছুই বুঝবেন না, এটা মাথায় রাখবেন। ওকে, আচ্ছা খেয়াল করেন এটা কি বলছে, যে টাইপ 4 এর ক্ষেত্রে যে এক 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 একজন পরীক্ষায় পরীক্ষার্থীকে 12টি প্রশ্ন হতে 6টি প্রশ্নের উত্তর দিতে হবে, তাকে প্রথম 5টি থেকে ঠিক 4টি প্রশ্ন বাছাই করতে হবে, সে কত প্রকারে প্রশ্নগুলো বাছাই করতে পারবে? আচ্ছা খেয়াল করেন, প্রথম 5টি থেকে কয়টি বাছাই করতে হবে? 4টি, তাহলে 5C4 বাছাই করতে হবে। আচ্ছা তারপরে প্রশ্ন রইল কয়টা বলেন তো? 12টা থেকে যদি 5টি মাইনাস করে দেন তাহলে থাকে কয়টা? 7টি থাকে। 7টি থাকলে 7টি থেকে আর কয়টি নিতে হবে? আর এই যে দেখেন 4টি চলে গেছে, তাহলে আর নিতে হবে কয়টি? 2টি। খুব মনোযোগ, যে মোট 12টি থেকে 6টি দিতে হবে। এর মধ্যে বলছে প্রথম 5টি থেকে 4টি, তাহলে প্রথম 5টি থেকে 4টি নেওয়ার ইয়াটা কি মানে সমাবেশটা কি হবে? 5C4। আচ্ছা তারপরে বাকি থাকে কয়টি? 7টি, তাহলে 7টি থেকে নিতে হবে কয়টি? আর 2টি। তার মানে হচ্ছে কি, তার মানে এটা নিলাম উ উ 7C2, এটাই তো নাকি? আচ্ছা খেয়াল করেন, সমাবেশের ক্ষেত্রে বা বিন্যাসের ক্ষেত্রে বা এটা সম্ভাব্যতার ক্ষেত্রেও হয় যে কখন কখন যোগ হবে, আর কখন কখন গুণ হবে, এই জিনিসটা যখন উ বা এবং টাইপের মিনিং থাকে তখন হয়ে হচ্ছে যোগ। খেয়াল করেন, তখন হচ্ছে যখন উ অথবা
এই জায়গাটা মনোযোগ দেন, যখন উ অথবা থাকে, উ এবং টাইপের মিনিং থাকে তখন হবে গুণ। আর যখন অথবা টাইপ থাকে, অথবা টাইপ, তখন হয় যোগ। এই জায়গাটা মনে রাখবেন। দেখেন এটা মানে কি, যে প্রথম 5টি থেকে 4টি উ, 7টি থেকে 2টি, নাকি এরকম যে প্রথম 5টি থেকে 4টি অথবা পরের 7টি থেকে 2টি থেকে অথবা মিন দেয় না উ মিন দেয়? কোনটা দেয় বলেন তো? অথবা মিনিং দেয় না উ মিনিং দেয়? এটা বলেন তো। এই জায়গাটা কিন্তু আমি এখন ধরাচ্ছি যে কখন কখন প্লাস হয় আর কখন গুণ মানে হয়, মানে গুণ হয়। এটা বলেন তো কোন মিনিংটা দেয়? যে প্রথম প্রথম 5টি থেকে 4টি উ, শেষে 7টি থেকে 2টি উ মিনিং দেয়, নাকি এরকম মিনিং দেয় যে প্রথম 5টি থেকে 4টি অথবা পরে 7টি থেকে 2টিকে অথবা মিন দেয় না উ মিন দেয়? বলেন তো, সবাই বলেন যারা লাইভে আছেন, একজনও বাদ যাবেন না, দ্রুত। যেটা উ মিন দেয় না অথবা মিন দেয়? কোন মিনিংটা দেয়? কোন মিনিংটা দেয় সবাই বলবেন। এবং অর্থ দেয় নাইমুর, গুড। উ এমডি হাসান আলী, উ অর্থ দেয় উ উ উ এবং, একই টাইপের তাই না? উ এবং বা এন্ড, এন্ড চিন্তা করতে পারেন, এন্ড এন্ড। আর এটা দেয় হচ্ছে অর। তো আমরা বাংলায় মানে বললে আমরা ফিল করতে সহজ হবে যে অথবা দিলে আমি সামনে দেখবেন যে এই টাইপের অঙ্ক আসবে যে অথবা টাইপ উ দেয়, উ তাই না? উ হলে এই যে উ হলে এটা হবে হচ্ছে মাঝখানে, এটা গুণ হয়ে যাবে। উ হলে এটা গুণ হয়ে যাবে, উ হলে এটা গুণ হয়ে যাবে। তার মানে এটা কি হয় খেয়াল করেন। তাহলে এই যে 5 ফ্যাক্টরিয়াল, তার মানে হচ্ছে 5 মাইনাস 4 ফ্যাক্টরিয়াল, তারপর হচ্ছে 4 ফ্যাক্টরিয়াল গুণন 7 ফ্যাক্টরিয়াল, 7 মাইনাস 2 ফ্যাক্টরিয়াল, তারপর হচ্ছে 2 ফ্যাক্টরিয়াল। ঠিক আছে? আচ্ছা, এরপরে ফ্যাক্টরিয়াল ভাঙাটা আপনারা বুঝবেন। আমি জাস্ট এতটুকু ধরিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে আমরা অঙ্ক দ্রুত শেষ করতে পারবো, বুঝতে পেরেছেন? অথবা প্লাস হবে, হ্যাঁ। এরপরে ফ্যাক্টরিয়াল ভাঙাটা আপনারা এটা করবেন, তাহলে আমি অঙ্ক দ্রুত শেষ করতে পারবো। আচ্ছা, তারপরে আসেন এখানে কি বলছে, 5 জন পুরুষ উ, এই যে দেখেন এখানে একদম সরাসরি বলাই আছে উ, তাই না? 5 জন পুরুষ ও 4 জন মহিলার একটি দল থেকে একজন পুরুষ ও 2 জন মহিলা নিয়ে কত প্রকারে একটি কমিটি গঠন করা যাবে? এই যে 41তম বিশেষ, দেখেন একদম এখানে সরাসরি উ বলাই আছে, উ বলা আছে, তাই না? উ বলা থাকলে গুণ হবে। আচ্ছা, খেয়াল করেন, তাহলে 5 জন পুরুষ থেকে 5 জন পুরুষ ও 4 জন মহিলার একটি ইয়া থেকে একজন পুরুষ, তাহলে 5 জন থেকে একজন পুরুষ, 5 জন পুরুষ আছে, একজন পুরুষ নিতে পারবো, একজন পুরুষ নিতে পারবো। তারপরে যেহেতু উ বলছে, তারপর হচ্ছে 4 জন মহিলা থেকে, দেখেন 2 জন মহিলা নিতে বলছে, তাহলে 4 জন থেকে 2 জন মহিলা নিব, 2 জন মহিলা নিব, তাই না? তাইলে মাঝখানের উটা কি হয়ে যাবে? মাঝখানের উটা কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। মাঝখানের এটা কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তার মানে দেখেন তো কত হয়, 5 ফ্যাক্টরিয়াল, 5 ফ্যাক্টরিয়াল, তার মানে 5 মাইনাস 1 ফ্যাক্টরিয়াল, তারপর হচ্ছে এই গুণন 1 ফ্যাক্টরিয়াল, তারপর 4 ফ্যাক্টরিয়াল, 4 ফ্যাক্টরিয়াল, 4 মাইনাস 2 ফ্যাক্টরিয়াল, তারপর হচ্ছে 2 ফ্যাক্টরিয়াল, তাই না? আচ্ছা, খেয়াল করেন এই টাইপের জিনিস আমরা দেখেছি যে যখন এখানে মানে একটা কোনো সংখ্যা থাকবে, এখানে 1 থাকবে, তার মানে উপরে যেটা থাকে এইটাই, কারণ এইটার ভ্যালু টোটালটা আসবে কত? টোটালটা আসবে কত? আচ্ছা, তারপরে একটু ভেঙে দিচ্ছি, না তো অনেক দাদু ভাই আবার বুঝতে কষ্ট হবে এতটুক। তারপরে দেখেন এই যে 4 ফ্যাক্টরিয়াল, 4 ফ্যাক্টরিয়ালকে দেখেন আমি 4 ফ্যাক্টরিয়ালকে এতটুকু পর্যন্ত ভাঙতেছি। তো এটাকে ভাঙলে কত হয়? এই যে দেখেন 4 মাইনাস 2 মানে হচ্ছে 2 ফ্যাক্টরিয়াল। এই 2 ফ্যাক্টরিয়ালকে আমি একটু ভেঙে ফেলি, এই যে এটা মানে এইটা, এটা কাটাকাটি, এটাতে এটা ভাগ দিলে হচ্ছে 2 হয়। আচ্ছা, খেয়াল করেন এখানে নিচে আর কেউ নাই, উপরে রইল হচ্ছে এই যে 2 আর 3 6, আর এই জায়গায় এইটা এটা কাটাকাটি থাকলে যে 5, তার মানে হচ্ছে এখানে 6 এখানে 5, 530, 530 আছে, অপশনে 30 আছে, উত্তর 30। অনেকেই দিয়ে ফেলছেন। আনিসুর এবং হইলে প্লাস, উ অথবা উ হইলে গুণ, অথবা হইলে প্লাস, উ এবং হইলে গুণ, ওকে? তার মানে 30, ওকে। আচ্ছা, একটি ক্লাবে 8 জন পুরুষ ও একটি ক্লাবে 8 জন পুরুষ ও 8 জন মহিলা সদস্য আছেন। 6 জনের একটি কমিটি গঠন করতে হবে, যেখানে পুরুষ ও মহিলা সদস্য 3 জন করে থাকবেন।
কতভাবে এই কমিটি গঠন করা যায়? প্রাথমিক সহকারী শিক্ষক, আচ্ছা প্রাথমিকেও দেখতেছি যে বিন্যাস সমাবেশ থেকে অঙ্ক আসে। প্রাথমিক একটা মিনি বিসিএস ভাই, কারণ হচ্ছে বিসিএস এর সব টপিক থেকে মানে প্রাথমিকে আসে একটা মিনি বিসিএস। ওকে, এবং বিসিএস থেকেও বেশি নাম্বার তুলতে হয়। আপনি বিসিএস এ প্রিলিটিকার জন্য 200-তে, যেমন আমি 41তম বিসিএস এ আমার নিজের অভিজ্ঞতা, 41তম বিসিএস আমার নিজের অভিজ্ঞতা আমি 96 পেয়েছিলাম, পাশ করছি, 96 পেয়ে পাশ করছি। হ্যাঁ, কিন্তু তার মানে এটা কত পার্সেন্ট দেখেন তো, 50%-এর অনেক কম না? 50% থেকে কম, 50% থেকে কম। আচ্ছা, আর প্রাথমিকে 80টা এমসিকিউর ভিতরে, 80টা এমসিকিউর ভিতরে চাকরি পাইতে হলে কমপক্ষে কমপক্ষে 55+, 55 থেকে 60 পাইতে হয়, 55 থেকে 60 পাইতে হয়। ছেলেদের আরো বেশি লাগে, এতদিন ছেলেদের বেশি লাগতো। তার মানে এটা কি দেখেন আপনি, প্রায় 4/3 75%, তাই না? 4/3 75%-এর মতো নাম্বার তুলতে হয়, 75%-এর মতো নাম্বার তুলতে হয়। তার মানে বিসিএস থেকেও এই প্রিলিটা কিন্তু অনেক কঠিন, কারণ এই প্রিলির পরেই কিন্তু আসলে মানে ভাইবা। ওকে, হ্যাঁ রাসেল আহমেদ বলছে স্যার আপনার দাদু ভাই ডায়লগটা ভাল লাগে। ঠিক আছে, এই ডায়লগটা তাইলে চালাই যাবো। আচ্ছা খেয়াল করেন, আচ্ছা তার মানে এই অঙ্কটা যদি এখন করি আমরা, বলছে কি 8জন পুরুষ আছে, 8জন পুরুষ আছে, 8জন নারী আছে, এবং নারী পুরুষ থেকে 3জন করে নিতে হবে। তার মানে বিষয়টা এরকম কিনা দেখেন তো, যে 8জন পুরুষ থেকে, 8জন পুরুষ থেকে 3জন পুরুষ নিব, এটা ও ও 8জন মহিলা থেকে 3জন মহিলা নিব, এটা যেহেতু এখানে ও আছে, তার মানে বিষয়টা এরকম, এই যে এটা। ওকে, এটা এখন এই বাকিটার উত্তর আপনারা পারবেন না, বাকিটা পারবেন না, বাকিটা তো ক্যালকুলেশন, অঙ্ক তো ধরিয়ে দিলাম, বাকিটা ক্যালকুলেশন, বাকিটা ক্যালকুলেশন, উত্তর হবে এইটা, উত্তর হবে এইটা। ঠিক আছে, এটা এটা হচ্ছে, এটা হচ্ছে 56, এটা 56, এই দুটা গুণ করলে উত্তর হবে ওইটা। আমি উত্তরটা বলে দিলাম, বাকিটা আপনারা করবেন স্যার। হ্যাঁ, এই যে অলরেডি বলে দিয়েছি, মহিউদ্দিন অমি, তা হচ্ছে মুশফিকা, 3136, 3136 গুড, 3136 গুড। স্যার এখন তো আর কোটা নাই, ছেলেদের কোনো বেশি পেতে হবে, বুঝলাম না। না এখন তো কোটা নাই, এখন তো নাই, আমি আগের কথা বলছি। হ্যাঁ বুঝতে পেরেছেন রাজু তালুকদার, এখন না, কোটা বাতিলের পরে তো প্রাইমারি নিয়োগ হয় নাই, কোটা বাতিলের পরে তো আর প্রাইমারি নিয়োগ হয় নাই, আগের নিয়োগের কথা বলছি। ওকে, আমি আগের নিয়োগের কথাই বলছি। আমি আগের নিয়োগের কথাই বলছি। আচ্ছা এরপরের অঙ্কতে আমরা যাচ্ছি। 17 নাম্বার, 6জন বালক ও 4জন বালিকা হতে 5জনকে কতভাবে ভর্তির জন্য নির্বাচিত করা যাবে যাতে ভর্তিকৃতদের মধ্যে সর্বদা শুধুমাত্র 2জন বালিকা থাকবে? খেয়াল করেন, ভর্তিকৃতদের মধ্যে 2জন বালিকা থাকবে। দেখি তো এটা কত দ্রুত কে বলতে পারে, দ্রুত বলার চেষ্টা করেন, কত দ্রুত কে বলতে পারে আমি দেখি, দ্রুত বলার চেষ্টা করবেন, দ্রুত বলার চেষ্টা করবেন। খেয়াল করেন, 6জন বালক ও 4জন বালিকা আছে, তাই না? এই যে 6জন বালক, আন্ডারলাইন করছি, 4জন বালিকা, বলছে কি 5জনকে নিতে হবে, মোট 5জনকে নিতে হবে। আর বালিকা সর্বদা থাকবে কয়জন? এই যে দেখেন, ভর্তিকৃতদের মধ্যে সর্বদা শুধুমাত্র 2জন বালিকা থাকবে, কারণ 2জন বালিকা, তাহলে 3জন কি, 3জন কি বালক। তার মানে এই যে 6জন থেকে, 6জন থেকে 3জন যাবে কি বালক, উ উ এই যে মাঝখানে উ তো আছেই। 4জন থেকে বালিকা কজন যাবে? 2জন। খেলা শেষ, খেলা শেষ কিনা, খেলা শেষ কিনা, এটা খেলা শেষ কিনা বলেন তো, দ্রুত বলবেন খেলা শেষ কিনা। তার মানে কি হচ্ছে,
এটা করলে 6 ফ্যাক্টরিয়াল, তারপর হচ্ছে 6 মাইনাস 3 ফ্যাক্টরিয়াল গুণন 3 ফ্যাক্টরিয়াল 4 ফ্যাক্টরিয়াল 4 মাইনাস 2 ফ্যাক্টরিয়াল গুণন 2 ফ্যাক্টরিয়াল। ওকে, এই তো অলরেডি উত্তর বলে দিয়েছে 120, উত্তর 120। বাকি ক্যালকুলেশন আপনারা করবেন। ক্যালকুলেশন যদি আমি করতে যাই অনেক সময় লাগবে, আর না হয় আমি লেকচারটা শেষ করতে পারবো ইনশাল্লাহ। ওকে, 120 ক্যালকুলেশনটা অলরেডি একই টাইপের ক্যালকুলেশন অনেকগুলো দেখিয়েছি, তাই এখন ক্যালকুলেশনটা একটু শর্ট করতেছি আমি, কারণ অনেকগুলো অঙ্ক আছে, শেষ করতে হবে। 10 জন বালক ও 8 জন বালিকা হতে 2 জন বালক এবং 2 জন বালিকা কতভাবে বেছে নেওয়া যাবে? সেম, এটা লিখি 10 জন বালক থেকে আর 8 জন বালিকা থেকে 2 জন বালক 2 জন বালিকা, তার মানে 10 জন বালক থেকে 2 জন বালক নেবেন, এইটা গুণন, যেহেতু উ বলছে তাহলে গুণন, তারপরে 8 জন বালিকা থেকে 8 জন বালিকা থেকে 2 জন নেবেন, শেষ। এটা কি মানে কঠিন কিছু? এটা কি কঠিন কিছু? বুঝতে পেরেছেন? উত্তর এটা 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 এটার উত্তর হবে 1260, উত্তর হবে 1260, উত্তর হবে 1260। এটা 19 টাইপ 5, 6 জন খেলোয়াড়কে সমান সংখ্যক দুটি দলে কতভাবে বিভক্ত করা যায়? সমান সংখ্যক দুটি দলে 6 জন খেলোয়াড়কে সমান সংখ্যক দুটি দলে ভাগ করতে হবে। খুব মনোযোগ দেন, এটা খুব মনোযোগ দেন স্যার। রাসেল আহমেদ না, পলিটেকনিক্যালের ম্যাথের কোর্স করান? না না না, শুধু চাকরির ম্যাথ করাই রাসেল ভাই, শুধু চাকরির ম্যাথ করাই। নাহিদ, কখন বিন্যাস করতে হবে, কখন সমাবেশ করতে হবে, এখানে আমার ভেজাল হয়। তাহলে আপনি আমার এই বিন্যাসের প্রথম লেকচারটা দেখবেন, যে কখন বিন্যাস হয় কখন সমাবেশ। এটা কিন্তু আমরা শুরুর ক্লাসে কিন্তু দেখিয়েছি, শুরুর ক্লাসে দেখিয়েছি। বুঝতে পেরেছেন? শুরুর এতে কিন্তু আমরা এটা বাকিটা আমরা কিন্তু দেখিয়েছি শুরুতে। আচ্ছা দেখেন, 6 জন খেলোয়াড়কে সমান সংখ্যক দুটি দলে বিভক্ত করলে 6 জন থেকে কয়জন নিতে হবে? 2 ভাগে বিক করলে আপনি 3 জন করে নিতে হবে না? তার মানে এটা হবে 6 থেকে 3 জন নেওয়ার যেই সমাবেশ, এটাই 6C3 বা 6C3। বুঝতে পেরেছেন? তার মানে এটা কত হয় দেখেন তো, 6 ফ্যাক্টরিয়াল 6 মাইনাস 3 গুণন 3 ফ্যাক্টরিয়াল। আচ্ছা, তার মানে এই যে দেখেন এখানে 6 থেকে 3 গেলে 3 ফ্যাক্টরিয়াল থাকে, কারণ এখানে 3 ফ্যাক্টরিয়াল থাকে। তাহলে আমি এই যে এটাকে আমি 3 ফ্যাক্টরিয়াল পর্যন্ত ভাঙলাম, আর এই 3 ফ্যাক্টরিয়ালকে 3 গুণন 2 গুণন 1 হিসেবে রাখলাম। এটা কাটলাম, তারপর হচ্ছে এটা দিয়ে এটা ভাগ দিলে 2 হয়, এটা দিয়ে এটা ভাগ দিলে ওই হয় 2 হয়। তারপরে দেখেন 2 2 গুণ করলে 4 হয়, আর সাথে 4-এর সাথে 5 গুণ করলে 20 হয়। উত্তর হচ্ছে 20। উত্তর হচ্ছে কত? এটা উত্তর হচ্ছে কত? 20। উত্তর অলরেডি 20 দিয়েছে সুহেল সরকার, সামাহা দিয়েছে, তারপর হচ্ছে তারেক আজিজ বলছে স্যার আসসালামু আলাইকুম, আমি আজকে জয়েন করেছি। তারেক ভাই, আজকে আপনি জয়েন করেছেন, নো টেনশন। আপনি সিরিয়ালে লেকচার 1 থেকে ক্লাসগুলো দেখার চেষ্টা করবেন, সিরিয়ালে লেকচার 1 থেকে ক্লাসগুলো দেখার চেষ্টা করবেন। বুঝতে পেরেছেন? মাঝখানে লাইভ ক্লাস যদি করেন সমস্যা নাই, কিন্তু এটা বোনাস। কিন্তু মাঝখানে লাইভ ক্লাস করলে অনেক কিছু বুঝবেন না, এটা মাথায় রাখবেন। ওকে, এটা কিন্তু মাথায় রাখবেন। এটা 20। এটা সবাই বুঝছেন কিনা দ্রুত জানিয়ে দিন, এটা সবাই বুঝছেন কিনা দ্রুত জানিয়ে দিন, তারপরে আমরা নেক্সট অঙ্কে যাবো ইনশাআল্লাহ। আচ্ছা দেখেন, বলছে 12টি পুস্তক থেকে 5টি কত প্রকারে বাছাই করা যায় যেখানে 2টি পুস্তক সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে 36তম বিসিএস। 12টি পুস্তক আছে, এর মধ্যে আপনাকে 5টি পুস্তক বাছাই করতে হবে, 2টি পুস্তক সবসময় থাকবে। তার মানে খেয়াল করেন, 4টি এই মনে করেন যে এই যে 12টি পুস্তক, এই হচ্ছে 12টি পুস্তক, একটু ফিল করাই। এর ভিতরে এই দুটি সবসময় থাকবে, এই দুটি সবসময় থাকবে, এটা ফিক্সড। তাহলে আপনার আর লাগবে কয়টা? আর লাগবে কয়টা? আর লাগবে কয়টা? আর লাগবে হচ্ছে 3টা, তাই না? আর 3টা লাগবে, যেহেতু 5টা দরকার।
আচ্ছা, তার মানে এই দুইটা তো ফিক্সড, এরা তো আসলে সমাবেশে আর আসবেই না, এরা আপনি ক্যালকুলেশনে আসবেন, এরা ফিক্সড হয়ে গেছে। তার মানে বাকি আছে কয়টা, এই যে বাকি আছে কয়টা, 10টা। তার মানে আমার 10টা থেকে কয়টা নিতে হবে, আর দুইটা চলে গেছে, 10টা থেকে আর নিতে হবে কয়টা, 3টা। 10 থেকে আর নিতে হবে কয়টা, 3টা। তার মানে 10C3, আমার সমাবেশটা কি হবে, 10C3। বুঝতে পেরেছেন? 10C3, 10C3 কে করলে কি হয়, 10 ফ্যাক্টোরিয়াল বাই 10 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল গুণন 3 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, তার মানে 10 থেকে 3 চলে গেলে কত থাকে দেখেন, 7 থাকে। তার মানে এটা 7 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত আমরা রাখলাম, আর 10, 9, 8, এই যে 7। ওকে, আচ্ছা, আর এটাকে 3 ফ্যাক্টোরিয়ালকে আমরা ভেঙে ফেলি। দেখেন এইটা কাটা চলে যায়, 3 দিয়ে এটাকে কাটলে 3 হয়, এটাকে যদি আপনি 2 দিয়ে কাটেন 4 হয়, 4 পাঁচা এই 4 আর 3 গুণ করলে 3 4 12, 12 সাথে 10 গুণ করলে 120। সবাই বুঝছেন কিনা দ্রুত বলুন, এটা বুঝছেন কিনা দ্রুত বলুন, বুঝতে পারছেন কিনা দ্রুত জানিয়ে দিন, বুঝতে পেরেছেন কিনা দ্রুত জানিয়ে দিন। আসসালামু আলাইকুম স্যার, লাইভ ক্লাস থাকে না কেন, সেভ থাকে না কেন, বা প্লে লিস্টে পাওয়া যায় না কেন, আপনি পান না কেন? এটা তো আপনার দোষ, কারণ আমাদের প্লে লিস্টে তো আমরা প্রতিটা ক্লাস দিয়ে রেখেছি, সবাই পাচ্ছে, আপনি পাচ্ছেন না কেন? আপনি গ্রুপ থেকে কিভাবে সিরিয়ালে ক্লাস পাইতে হয় সেটা আপনি জানেন না, ঠিক আছে? একেবারে এসে সরাসরি মানে টিচারকে মানে দোষ দিয়ে দিচ্ছেন যে থাকে না কেন। আপনি এটা ভাবলেন না যে এখানে প্রফেশনাল সব কিছু করাচ্ছে, অবশ্যই আছে, হয়তো আমি পাচ্ছি না, ঠিক আছে? এটা ভাববেন সব সময়, নিজের মানে দোষটা আগে রাখবেন, আবার অন্যের দোষ রাখবেন, বুঝতে পেরেছেন? আমাদের এখানে আপনি ফিচার গ্রুপে গেলে, আমি এই যে আপনাকে সরাসরি দেখাই, আপনাকে সরাসরি দেখাই, হ্যাঁ, যেহেতু আপনি ইয়ে করছেন, এই যে দেখেন, এই যে গ্রুপ, এই গ্রুপে এই যে ফিচার নামে একটা কথা আছে, দেখেন তো ফিচার নামে একটা কথা আছে না, এই যে ফিচার, এই ফিচারে ক্লিক করেন, ফিচারে ক্লিক করেন, ফিচারে ক্লিক করার পরে এই যে সিমোর আসছে, সিমোর, এই যে দেখেন তো সব ক্লাসের লিঙ্ক একসাথে সাজানো আছে, সব ক্লাসের লিঙ্ক। মানে কয়টা ক্লাস হয়েছে এ পর্যন্ত, আজকে তো 46 নাম্বার না, তাহলে এর আগে 45টা, এই যে 45 পর্যন্ত, এই যে দেখেন 45 পর্যন্ত একবারে সাজানো আছে। হ্যাঁ, কিন্তু আপনি পাচ্ছেন না কেন, সেটা আপনার মানে বোঝার ভুল, ঠিক আছে? আচ্ছা, 21 নাম্বার খেয়াল করেন, 14 জন খেলোয়াড়ের মধ্য থেকে নির্দিষ্ট একজন সহ অধিনায়ক সহ 11 জনের একটি ক্রিকেট দল কতভাবে বাছাই করা যায়? খেয়াল করেন, খুব মনোযোগ, 35তম বিষয় আসছে, 14 জন খেলোয়াড়ের মধ্য থেকে নির্দিষ্ট একজন অধিনায়ক সহ 11 জনের একটি কমিটি কতভাবে বাছাই করা যায়? এই জায়গায় একটা টুইস্ট আছে, মনোযোগ দেখি তা আপু কি রিপ্লাইটা দিচ্ছে, উনি পাইছে কিনা, যে আপু কমেন্টটা করেছিলেন উনি পেয়েছেন কিনা? স্যার রাসেল আহমেদ স্যার, আপনি সেই মজার মানুষ, একটু মজা না করলে হয়? গণিত শিক্ষক যদি একটু মজা না করে তাহলে কি হয়? রাসেল আহমেদ স্যার, ট্রিট দিবেন না? হ্যাঁ, ট্রিট দিব, ট্রিট দিব, হ্যাঁ ট্রিট তো খাবেন, ট্রিট খাবেন, আবার হচ্ছে পড়া না পারলে আবার একটু মাইটেরও খাবেন, সমস্যা নাই, ওকে? আচ্ছা, 14 জন খেলোয়াড়ের মধ্য থেকে নির্দিষ্ট একজন অধিনায়ক, নির্দিষ্ট একজন অধিনায়ক মানে অধিনায়ক নির্দিষ্ট, হ্যাঁ, সহ 11 জনের একটি দল। আচ্ছা, অধিনায়ক যদি নির্দিষ্ট হয়ে যায় তাহলে 11 জন থেকে একজন নির্দিষ্ট হয়ে গেছে, তার রইল কয়জন বলেন? আর রইল কয়জন? আর রইল 10 জন, তাই না? অধিনায়ক নির্দিষ্ট হয়ে গেল না, আর রইল 10 জন, আর মোট 14 জন ছিল, 14 জন থেকে একজন অধিনায়ক তো ওখান থেকে তো মাইনাস হয়ে যাবে, তার মানে 13 জন। তার মানে 13 জন থেকে আমার 10 জন নিতে হবে। এখন দেখেন, আমার বলছে কি 14 জন থেকে একটা নির্দিষ্ট অধিনায়ক সহ 11 জনের মানে কি বলতো, একটি ক্রিকেট দল কতভাবে বাছাই করা যায়। তার মানে একজন অধিনায়ক ফিক্সড, একজন অধিনায়ক ফিক্সড, তার মানে 14 জন থেকে একজন ফিক্সড, মানে সে অধিনায়ক, সে অধিনায়ক, মনে করেন যে এই যে কদু আজাদ, সে অধিনায়ক, তাইলে সে ফিক্সড, তার মানে 14 জন থেকে আর রইলে কয়জন, 13 জন। এখন 13 জন থেকে আর কয়জন নিতে হবে? একজন তো অধিনায়ক নিয়ে ফেলেছি, আর নিতে হবে 10 জন, আর নিতে হবে কয়জন, 10 জন। তার মানে বিষয়টা কি, 13C10, ওকে? এটা কি না? আমরা এটাকে ভাঙলে কি হয়, 13 ফ্যাক্টোরিয়াল, তার হচ্ছে 13 মাইনাস 10 ফ্যাক্টোরিয়াল গুণন 10 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, তার মানে এখানে দেখেন এটা 3 ফ্যাক্ট, নিচে কি হয়, এটা 3 ফ্যাক্টোরিয়াল,
3 ফ্যাক্টোরিয়াল আর এটা হচ্ছে 10 ফ্যাক্টোরিয়াল, তাই না? আচ্ছা, তার মানে উপরে যদি আমি 13কে ভাঙি, 13, 12, 11, এরপর হচ্ছে 10 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত ভেঙে আর ভাঙবো না, কারণ এইটা কাটা চলে যায়। আচ্ছা, তাহলে দেখেন 3কে যদি আপনি একটু ভাঙেন, 3কে ভাঙলে কি হয়, 3কে আমি এই লাইনে একটু ভেঙে ফেলি, এই লাইনে একটু ভেঙে ফেলি, তাইলে আমার একটা লাইন বাঁচবে। হ্যাঁ, এই লাইনে একটু ভেঙে ফেলি, খেয়াল করেন 3কে ভাঙলে আমার এরকম হয় কিনা। এখন দেখেন আমি যদি 3 দিয়ে যদি এই যে 12কে ভাগ দেই 4 হয়, 2 দিয়ে যদি আবার 4কে দেই 2 হয়, তাই না? আচ্ছা, এখন এটা গুণ করলে কত হয় দেখেন তো, অলরেডি কি বলে দিয়েছেন একজনে, এই যে 11 দোকানে 22, আর 22 আর 11 গুণ করলে কত হয়, 22 আর 11 গুণ করলে কত হয়, না 22 আর 13, তার মানে 13 দিয়ে সরাসরি গুণ দিলে 13 দোকানে 26-এর 6 হাতে 2, 13 দোকানে 26-এর 2-এ 28, এইটা আসে, এটা আসে 286 আসে, ঠিক কি না? স্যার এত লম্বা বেদ কই পাইবেন, হালার দিশারি পাবো, লম্বা বেদ পাবো, কোনো সমস্যা নাই, এটা নিয়ে কোনো চাপ নাই, এটা নিয়ে কোনো চাপ নাই, পাওয়া যাবে। এটা ক্লিয়ার হয়েছে কিনা সবাই কমেন্ট করুন, এটা ক্লিয়ার হয়েছে কিনা সবাই কমেন্ট করুন। আচ্ছা, তারপরে আসেন 22 নাম্বার, 4 জন মহিলা ও 6 জন পুরুষের মধ্যে থেকে 10 জন, আচ্ছা আমাদের ক্লাস অলরেডি 1 ঘন্টার মতো হয়ে গেছে, আমরা তো এত লং ক্লাস নেই না, আমরা দেখি তো আজকে এই ক্লাসটাকে আরেকটা লাগবে কিনা। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, এই ক্লাসটা আরেকটা ক্লাস লাগবে, না হয় আপনাদেরকে একটু তাড়াহুড়া করে হয়ে যাবে আজকে, এবং অনেক লং ক্লাস হয়ে যাবে। আমরা 1 ঘন্টার আশেপাশে ক্লাসগুলো রাখি, আমরা এই ক্লাসটার উপরে আরেকটা ক্লাস নিব ইনশাল্লাহ, ঠিক আছে? এই টপিকের উপর আরেকটা ক্লাস নিব। আজকে 1 ঘন্টা প্লাস হয়ে গেছে, আজকে এ পর্যন্তই থাক ইনশাল্লাহ, কি বলেন? আরও প্রায় 10টা অঙ্ক আছে, আরও 10টা অঙ্ক করাইতে গেলে এখানে অনেকটা ইয়ে হয়ে যাবে। তবে একটু যদি কিছু সেম টাইপের অঙ্ক আছে কিনা দেখি। আমরা আরেকটা ক্লাসে নিব, তাহলে আরেকটা ক্লাস নিলেই সবচেয়ে বেটার হবে, বুঝতে পেরেছেন? আরেকটা ক্লাস নিব তাহলে বেটার হবে, প্যারা নাই চিল, আরেকটা ক্লাস নেই, তাহলে কি বলেন? হ্যাঁ, কারণ আমি তাড়াহুড়া করে শেখাতে চাই না, তাড়াহুড়া করতে গেলে দেখা গেছে আপনাদের মনোযোগ কম হবে, আপনারা বোরিং ফিল করবেন, এই জন্য আমি চাই প্রয়োজন আরেকটা ক্লাস হোক। ওকে, ক্লাস সংখ্যা বাড়ুক, সমস্যা নাই। তা আজকের ক্লাসটা যারা পুরাতন অ্যাটলিস্ট কেমন বুঝলেন? আসসালামু আলাইকুম স্যার, অনেক লেট হয়ে গেল। আপনি কি এখন আসছেন? আমরা শেষের দিকে আসি। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে এতটুকু থাকুক, ইনশাল্লাহ আবার দেখা হবে পরের ক্লাসে বাকি অংশ নিয়ে ইনশাল্লাহ, ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থীরা, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।